কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো আলু মূলো দিয়ে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা আমি এখানে 200 গ্রাম আছে, ভেজে রেখেছি আমি। আর এখানে আলু আর মূলোটাকে একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছি জলটা। আলুটা আর মূলোটাকে এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি এখানে একটা টমেটো স্লাইস করে একদম পাতলা পাতলা করে, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে। তো বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতো, একটা গোটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে মতো, একটু রসুন থেতো করে। আলু আর মূলোগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা ভেজে, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। স্বাদ মতো একটু লবণ, একটু হলুদ, একটু মিশিয়ে দিচ্ছি মূলো আর আলুর মধ্যে, হালকা একটু ভাজা হবে। বন্ধুরা 1-1.5 মিনিটের মতো একটুখানি আমি ভেজে নিলাম হালকা করে, দেখতেই পাচ্ছেন। এখন আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা, ধনে জিরে গুঁড়ো। ঝালটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যে যত ঝাল খান ততটাই দিতে পারেন। কিন্তু টমেটোটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে আর মশলা দিয়েও তেল ছাড়তে শুরু করেছে। আমি এখানে যেহেতু সবজি দিয়ে করছি, সামান্য একটু চিনি অ্যাড করছি। এবার একটু ফুটানো জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আলু আর মূলোটা সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আলু মূলো দিয়ে কিন্তু ট্যাংরা মাছ আমার রেডি। ওভেনটা অফ করে দিচ্ছি, ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে, তারপরে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা আলু মূলো দিয়ে বা সবজি দিয়ে যেটাই আপনারা বলুন, আমার কিন্তু ট্যাংরা মাছ রেডি। ঠিক এরমভাবে, এখন তো শীতকাল, দেখবেন সবজি দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে। এইভাবে ট্রাই করুন, দেখুন খান কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। ভালো লাগবে খেতে, এটুকু বলতে পারি। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদের অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিন্তু সকলে। টাটা।